শীতের সময় অন্য কিছু খেতে আর ভালো লাগে না, তাই রাতের ডিনারে ছিল রুটি ঘুগনি আর সাথে ছিল এক টুকরো পেঁয়াজ। সেটা না হলে আবার আমার ভালো লাগে না। ও আর একটা জিনিস ছিল, খাওয়ার পরে ছিল রাসের মেলার গুড়ের জিলিপি। ওহো, এটা যেন একটা অসাধারণ জিনিস। আমার তো খুব প্রিয় গুড়ের জিলিপি। কার কার ভালো লাগে এরকম গুড়ের জিলিপি? তারপর দেখো ওপরে এসেই চুল বেঁধে নিলাম। রাত্রেবেলা তো এটাই কাজ, চুল না বাঁধলে আবার ঘুম আসে না যে। আর রাতে স্কিন কেয়ার বলতে কিছুই না, শুধুমাত্র বোরোলিন। ও আজকে আবার বোরোলিনটা দেবো না, আজ একটু ভেবেছি ফেস মাস্ক লাগাবো। ওই জন্য মুখটাকে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। শীতের সময় মুখটা এত ড্রাই হয়ে থাকে, শীতের সময় একটু ফেস মাস্ক ব্যবহার করলে মুখটা কিন্তু হেভি সফট আর নরম থাকে, সেটা নর্মালি কিন্তু ড্রাই হয়ে যায়। তো ওই জন্যই দেখো আমি যখনই ফেস মাস্ক ব্যবহার করি তখন কিন্তু আমি শীতেই ব্যবহার করি। মুখে আর কিছু মাখতেই লাগে না, সারাদিন কী সুন্দর একটা সফট ভাব থাকে মুখের মধ্যে। তো দেখো আমি আজকে ব্যবহার করছি ল্যাকমির একটা ফেস মাস্ক। আর আমি যখন ফেস মাস্ক কিনি অনেকগুলো একসাথে কিনে নিই, যখন ইচ্ছা হয় খুব মনে পড়ে রাত্রেবেলা বাই চান্স, তখনই আমি মাঝে মধ্যে ব্যবহার করি। আর আমি একা করি না, মাঝে মাঝে আমার বরকেও দিয়ে দিই। যেহেতু আমার মুখটা অয়েলি, তো ওই জন্য আমি শীতকালে ড্রাই হয়ে যাওয়ার জন্যই কিন্তু শীতের সময় ব্যবহার করি। একটু ঠান্ডা ঠান্ডা লাগে ঠিক কথা, কিন্তু কি আর করব, মুখটাকেও তো ঠিকঠাক মতো চর্চায় রাখতে হবে না। যেহেতু এটার মধ্যে যে সিরামটা থাকে ওটা অনেকটা অয়েলি আর একটু চিপচিপা মতো হয়, ওই জন্য আমি গরমের সময় ব্যবহার করতে পারি না। গরমের সময় ব্যবহার করলে একটা অস্বস্তি ভাব হয় যেন, ওই জন্য শীতকালটাই বেস্ট। ফেস মাস্ক তো লাগানো হয়ে গেছে, বসেছিলাম 15 মিনিট, আর 15 মিনিট পর খোলার পর অনেকটাই কিন্তু সিরাম মুখের মধ্যে টেনে নিয়েছিল। আর এতটাই সুন্দর লাগছিল, কি আরাম লাগছিল, মুখ থেকে যেন যত গরম বেরিয়ে গেল, একটা ঠান্ডা ভাব হয়ে গেছে। আর এর প্যাকেটের মধ্যে যে এক্সেস সিরামগুলো ছিল সেটা নিয়ে নর্মালি যেমন ম্যাসাজ করতে হয় সেরকম মুখটাকে ভালো করে ম্যাসাজ করে নিলাম। আর এই শীতের সময় ঘরকুনো লোকেদের জন্য এটাই যেন একটা বড় বড় ব্যাপার। এর থেকে বেশি ট্রিটমেন্ট আর হবে না আমার দ্বারা, এই সিম্পল জিনিসগুলোই ঠিকঠাক আছে। হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু একটু রূপচর্চা করি, রূপচর্চা না করলে হয়, স্কিনটাকেও তো ভালো রাখতে হবে। তো ম্যাসাজ করতে করতে মুখটা কি ঠান্ডা আর আরাম লাগছিল। সারাদিন কাজের মাঝে এই একটা মুহূর্তই আমার খুব ভালো লাগে, যখন আমি নিজেকে একটু ট্রিটমেন্ট করি। তো আমার দেখো এদিকে মুখে অ্যাবজর্ব হয়ে গেছে সিরামটা। আর আজকের মতো গুড নাইট, টাটা।